ওরে খাদ্য বললাম হাঙ্গা দিন সংসার লাগিয়া মেলা আরে খাইতে গেলে মোর কপালে জোড়ে আইটা গেলা আরে দুঃখ আল্লাহ সবাইরও উপলা দেছে মোরও উপলা দেছে না লবণ ঠিক আছে একটু খারাপ লাগবে না আব্বা পোশাকটা একটু দূরে হয়ে গেছে না সব বেড়া তোকে বোধ বালাই আছে পোশাকার আরো দূরে হইলে ভালো হইতে তুই কি বুঝবি বেড়া না বোঝার কি আছে মা এত দূর বয়ে শালুন বাজলে ঘরে নেতে নেতেই রান্দা হয়ে যাইতে সামনে আবার বাইশে কাল ওরে বেড়া তুই মোর প্যাডে হইছ না মুই তোর প্যাডে হইছি মানে মুই তোর বাপ না তুই মোর বাপ আয় আমি তো জানিনি তাহলে আবার জিজ্ঞান কা সারাদিন খালি বাহুত্র পেশাল ও মুফাজ্জল ভাই কি হয়েছে ভাই সারাদিন পোলাক লাগে কেসাল কর গো ভাই মুই কি আর মু ভাই আর কইও না ভাই মুই কি এখন গুড়াগাড়ার মুতে পাসার খামু ওমরে গে আন দেয় এইটা কোনো কথা কও দিহি আব্দুল মালেক ভাই ঠিকই তো আছে ভাই পোলাপান ডাঙ্গ রইলে অগ কথা হনতে হয় ওরা শিক্ষিত পোলাপান অগ কি সার্টিফিকেট এমনি এমনিতেছে বেড়ারা থো তোমার সার্টিফিকেট ওরম সার্টিফিকেট মোর লুঙ্গির তলে হাজার হাজার তুমি তোমার পোলাপানের কথা শুনতে পারো মুইয়া শুনমু না বাবু আমি শুনমু না দুদু মোরা আনতে কোন লন আব্বাল্লাহ কত কই কোনো লাভ নাই হয় বাবা চল মোরা বাজারে যাই। দেখ আরিফ তোর বাপে মনে করে এলাকার মধ্যে হি সবচেয়ে বেশি বুদ্ধিজীবী তার মাথা গরম করিস না বাবা কি খাবি ঠান্ডা খাবি এ দোকানদার সাহেব একটা মজো দেন তো মোরা দুই চাচা পারবে খাই ধর মাথা গরম করিস না ঠান্ডা খাইয়ে মাথা ঠান্ডা কর কি কম দুদু খোলেন সেদিন দুইটা মেহগুনি গাছের মুড়ো উড়াইছে হ্যাঁ বদলা লইছে তিনজন বদলা লইছে 2000 ঠাই দাও রইবে না 300 টাকা তারা এই কথা কোন মন্তর হে আমার কাছ তোরে বলাইছে কোন হালায় এইটা কোনো কত হইলে কোন কাকু না না এটা তো ঠিক তো না আরে বেড়া ঘরের মানুষই যদি মূল্যায়ন না করে বাইরের মানুষ কি আর করে এর জন্যই তো তোরে মানুষে মূল্যায়ন করে না মুইও তো এই কথাই কই আব্বাই কয় বাইরের মাংস কি তোরে খাওয়ায় তাহলে এই বেড়াকে যাই আব্বা বলা কি কব দুঃখের কথা দুদু দেখ আর ই কর দেখ বাপের লগে তালমিল করে থাকতে পারুনি থাক বাবা বাপ তো চল মুই এখন চলে যাবো বাড়িবার কাম আছে মুই উঠি বাবু পুরের বস্তাটা ধর একটু মোর মাথায় দে নামা মুই আর পারি না তোরা তো আর কাম হরো না তোর পুরো বয়স আর পুরো টাইমে খাওয়া লাগে আব্বা পুরো কি বাহিতে আনছে বেড়া মুই বলত পয়দা করতে পারি কিন্তু নিজে বলত হই না মুই বুড়া মুড়া ছাও পাঁচটা বেচছি এই পুরো কিনে আনছি যেই খেতে মুই ব্যয় করছি ওই খেতেই আবার আয় করতে হয় কথা বুঝছো বেড়া লেখাপড়া তোরা বোঝো মুই বুঝি না আনছেন বেশ ভালো কথা এখন পুরো কি আম্মে খাইবেন ওরে হালার বলা তুই কি কইলি পুরো মুই খামু কে কুরা আব্বা বুড়ো মুড়োটা বেড়া মেমোরি গেছে ছাও পাঁচটাও বেশিয়েছেন এখন আমি কুড়ির দেখি করবেন আপনি কি আর কোনো কাম কাজ পান না ও কাউ কি মরছে কেমনে আয় আব্বা হারা জায়গা হইলে মুড়োর অসুখ মরস হইলে হেইতে এখন তুই এই কুড়ার বস্তাটা জাগাইয়া মোর মাথায় দেয় হ্যাঁ বোঝো না এখন এই বাবুগঞ্জ বাজার যাই কুড়া বেচছে হ্যাঁ মুই যাই কটা ছাও কিনে লই যাই আমের তা ভালো মনে হয় আমি কি করেন এই বস্তা দেখছো আসসালামু আলাইকুম গায়গতরে আছেন ভালো ওয়ালাইকুম সালাম মুই আছি ভালো বাবা তুমি আসো ভালো বাবা হয় দুদু আলহামদুলিল্লাহ মুই ভালোই আছি তো আরিফ আছে কমবে ও বাবা ওর কথা কইও না ও একটা হোটেলে চাকরি করে কি কন দুদু ও একটা শিক্ষিত বলাই হোটেলে চাকরি করে হয় বাজন হয়
দুদু তোর টাহা টোহা কি পাড়ায়? ওরে বেটা না, উল্টার ওরে টাকা পয়সা মোর দেওয়া লাগে। দুদু এটা আবার কেমন চাকরি? ওরে বেটা বোঝো না, বাপের হোটেলে খায় আর ওলা বিলের লোড মোস্তা হয়। ও দুদু মুই এতক্ষণ পর বুঝতে পারছি আমের পোলায় কি চাকরি হ্যান করে। হয় বাবা হয়। তা বাবা তুমি কি হরো? মুই একটা ভালো চাকরি করি ঢাকায়। তাই বাজান তুমি ডাহাই কিসারি হরো? মুই একটা কোম্পানির কিউসি মানে তদারকি করি। বাবা কিউসি, বাবা কিউসি আর ওসি কি এক জিনিস? দুদু প্রায় এক, খালি বেতনটা একটু আলাদা। তা বাবা বেতন কত? দুদু 15,700 টাকা। ভালোই তো। দুদু আমি কোথায় আছি ভালোই, তাই মুই আসি। আচ্ছা বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আল্লাহ, মানুষের পোলা মোরও পোলা, মোর এই বুড়া কালে খাইতে মরা লাগে, আর মানুষের পোলায় কি ওসি তদন্ত না কি কইলে বুঝলাম না। নাওয়াই খাওয়াই সময় গেল হইতে পারলাম না, আরে সদর অব্দির মা মোরে আল্লাহ পোলা দেশে শান্তি দেলে না। সালামু আলাইকুম রে ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই বরদুয়ারে কষ্টের গান গাওগা কি হইছে? আর ভাই কইও না, সবাই রে আল্লাহ পোলা দেশে আর মোরও দেশে পোলা, ওটা হইছে আস্তে একটা জোলা। ক্যা হ্যাঁ বইয়া লই। আরিফ তো ভালোই, আমনের পর আরিফ তো মাশাআল্লাহ শিক্ষিত, বড় একটা পোলা। কি হইছে? গোড়ার আন্ডা শিক্ষিত আর একটা ঠাও ইনকাম আছে। ওই বাড়ির তোরা বাড়ির পোলায় ঢাকা থেকে মাসে 15-20 হাজার টাকা বেতন পায়। পাইতেই পারে। হেয়া হুন না, মোর কইলজাটা ফাইটটা চলছি রইয়া যাইতে আছে। ও অনাস করে না আনাস করে, হাতে মোর ওই বেড়া কি এর চাইয়ে যদি আরে যদি সাগরে মাছ ধরতে পাঠাইতাম, হ্যাঁ মুই কয়টা লইটে শুটকি খাইতে পারতাম। কি কনে ভাই, আর চাকরি হবে না? আগে অনার্সটা শেষ হয়ে দাও, ঠিকই ওর চাকরি হবে। আর ওর তো মেলা বুদ্ধি, ওর বুদ্ধির কারণেই তো তারের খাম্বার পাশে ওর বেহা তাও একটা এটা সুন্দরভাবে কাটিয়ে আনতে পারছি কোনো সমস্যা ছাড়াই। তোরার আন্ডার বুদ্ধি, ও একটা সিধা পোলা, ওর কথা মোর দ্বারা আর গীত গাইস না। আমি ভালো করিয়া জানি ও হুদা সিধা না, কাল জন্মের সিধা পোলা। কি কমু নে ভাই, নিজের পোলার নামে মা কথা কুকথা কইও না। ওইসে সর, তুই মোরে আর জ্ঞান দিতে আইস না। নাতি কাটি বেলা গেল সুদি পাইলাম না, ওরে সররামের ওরে আল্লাহ রে, সব কষ্ট আল্লাহ মোরে সব ঠিক আছে। ও দাদু আরিফ কই? কি হইছে তোর বুইন্ডার কি আবার ওর গলায় ঝুলাই দিবি নি? সিসি দুদু কোন মোর বোন তো ছোট, আর আরিফ হইছে মোর বন্ধু মানুষ। আমি আইসে এলো মোর বোনেরে অর্ডারে প্রেয়ার পড়তে দেবো। কাম সারছে, হালার হলায় ফাইন্ডে মারতে আইসি নি কে জানে। ও দাদু কি কর শুনি নাই? না মানে ও তো একটু সিধা টাইপের, একটু পাগল পাগল টাইপের, সেই জন্য আর কি কইলাম আর কি। কেমনে কি? দুদু হ্যাঁ ক বসতি? এ 2-3 মাস ধরিয়া। কি কর? হয় তা দুদু মুই যাই। আচ্ছা যাও যাও। আই একজনে জ্বালাই দে আমার পোলাটারে, পোলা আমার কি? শুনছো মহাজুলদুরের পোলারে পাগল হয়ে গেছে। সত্য কথা। আরে হয় ওর আব্বাই মোর মাজা বৈদ্যারে ওর কেসে খাইনি কইছি। হয় ও বেশি শিক্ষিত তো, এই জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর বিচার পড়তে মোগল হবে, কিন্তু মোরা একটু নকল করতাম, এই জন্য মোগল কথা সারগোদারে কইয়া মোগ একটা মারি খাওয়াইতে ওই আরিফকে। হয় বেটা হয়, ওই দি পাগলা আইতে বেটা। এ আরিফ পাগলা যাও কই? আরে আগে ব্যবহারটা ঠিক কর। পাগলা খেপছে আর বাপে কয় পাগল, আর মোরা কইলি তো। এবারে কই যাও এদিকে আয়। কমে আর জামু, আমি তো মোর নাম ভালোই ছড়াইছেন। মানুষে আনতো মরে বোকদার পাগল ছাড়া কিছু কয় না। তোরে আর কি কইবি মানুষ, তুই তো হেই এই আব্বা মান সম্মান কি মোর একলার যায়, হ্যার লগে আম্মেরটাও যায়। সরা কর্মটা মোরে জ্ঞান ফুটাবি না, কইছি না তোরে। বুঝছি তো আমি এলাকায় কোনোই যাই, মই যদি এলাকায় থাই তাহলে আম্মের এই কথাবার্তার পারে মোর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বুঝছি মোর মায়ও মরলে আর মোর কপালটাও পড়লে। হয় যা যা, তোর মা আল্লাহ যেরকম সিধা সাদা, তুই হইছে এরকম সিধা সাদা, একালে উফলই গেলাইছো তোমরা আমারে। আব্বা আমি মরে যা কর কন আরো কন, কিন্তু মোর মরা মারে লই একটা কথাও কইবেন না। যা যা ফুটার বউ ফুটা, জোলার টান লাগলে ঠিকই আবার ঘরে ঠিকই আবি আনি। না গ্রামে আর থাকা যাইবে না,
এই গ্রামে আর থাকবো না। ছোটবেলা থেকে কারো কোনো ক্ষতি করলাম না, কিছু না, যে যার মতো কথা কয়। এত লেখাপড়া শিক্ষা, লেখাপড়া তো কোনো দাম নাই, কেউ কোনো সম্মানও দেয় না, একটা ভালো চাকরিও পাইলাম না। না, এলাকায় আর থাকবো না। আর মানুষ কইবেও না কে, আমার আপন বাপ হি কয় আমারে আমি পাগল, আমি বোগদা, কইবে না কি করবে। না, থাকবো না, গ্রামেই থাকবো না। না, যে মন চা হেমে চলে যাম, গ্রামে আর থাকবো না। মহাজল ভাই, তুমি মোর ঢেঁড়স খাতে কি করো? ও কি এনায়েত, তুই কি কও? তোর খেত মানি? এ খেত তো আমার, তুই তোর খেত কাউকা মোর মানি? এতদিন তুই মাগনা খাইছো, এখন মোর কাগজপত্র আছে। তাড়াতাড়ি শহর খেতে করে সর, মোর পোলা বানাইলে তোর কেমনি দ্বারা ভাঙিয়ে দেবে। পোলা তো তোরটা পাগল, হ্যাঁ তো পাগলা কারোতে মনে হয়, তোরও পাগলা কারোতে যাওয়া লাগবে। সর মোর খাতে করে সর। খেত তোর খেত, পাইছো কই তোর খেত? এই যে তোর। ওরে হাল্লার মহালা, তোর খাত মানি হালা করবো, হ্যাঁ খেলার মহালা। খেতের দ্বারা ইয়াটা মানুষের খেতের দ্বারা বল্লারে শুরু করছো। ও বাবারে, ওরে বাবারে, ও আগো, ওরে আল্লাহ রে, ওরে কথা। এনাইত তুই এরকম কামটা করতে পারলি? মহালা তুই আমার নাম লাগি কথা কও। হ্যাঁ, এত বড় সাহস, তোকে বাড়ি আমি থাকছি, এই খুঁটোটা দাও তুই। তোর ভুলে গেছো। বড় হইছে বড়, তোর দেখাই দেবো, কাল যে খেতে আমি না, শরীর দশা ছাড়াই দেবো হালার মহালা। এনাইত তুই ভুলে গেলি, তুই মোর বাড়ি থেকে বড় হইছো, আজ তোর পোলাবান ডাঙ্গর হয়ে গেছে দেখে মোর এইরকম মারো একলা পাইয়া। মনে রাখিস, মোরও একদিন দিন আইবে। ও আল্লাহ রে, আল্লাহ ওরে ভাই গে। মজল ভাই, ও মজল ভাই, মজল ভাই, মজল ভাই বাসায় আসো। এরা ভাই, ভালো আছো ভাই? আর ভাই ভালো। মোর কি হয়েছে ওনো না? এনাইতা মগো বাড়ি থেকে হারা বছর বড় রইছে, খাইছে লইছে, ঘুমাইছে। আজ মোর জমিতে মোরে পাগলা বাড়ি উড়াই দিতেছে, কয় এই জমি আমার। আরে রাও তোমার এনায়েত আর জমি জমা, তুমি তোমার পোলার খোঁজ খবর নিয়েছো কিছু? আর খোঁজ, আমার পোলা যদি আজকে ধারে থাকতে, আমার এই এনাইতে পারতে, একটা লাঠির বলো তো বল, আমার পোলাই তো সব করতে। পোলাটারে ঘরে ঘরে নামাই দিও, আমি ভুল করছি, রাগ হয়ে গেছে, পোলাটা আয় না। যা হয়েছে তোমার পোলায় যে বিসিএস ক্যাডার হয়েছে, হ্যাঁ খোঁজ খবর রাখছো, এ তো সরকারি চাকরিও পাইছে, তোমার কোনো টেনশন আছে এখন? ও কাউ কি কই মোর আরিফ কই? পোলাটায় রাগ হয়ে গেছে আমার পোলা, কই আমার পোলা? কাইল আমাদের ফোন করছিল, আমি তো তোমার খুঁজতে গেছি, যে পাই নাই, এই জন্য আজকে আইসি আবার। এখন ও তো কাছাকাছি আইসো সম্ভবত। ভাই তুমি সত্যি কথা কইতেছো? আবার তোমার লাগে মিথ্যে কথা কইতে পারি? কই আমার পোলা কই? ওই তো আইও অবস্থা আরে কই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সালাম, ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভাই গাড়িটা সাইড করেন ভাইয়া। হ্যাঁ, ভালো আছেন? বাবা, বাবা তুই না থাক, আমি বুঝছি পোলা কি জিনিস। তুই বাড়িতে নাই, এনাইতে আমার জমি জমাল সব দখল করিয়া আমার এদিনকে খেতে কোনে গেড়ি ধরিয়ে উঠাইতেছে পাশার। সাহেব আলী ভাই ফোনছো, মোর বলা বিসিএস ক্যাডার হইছে, মুই তো এখন ক্যাডারের ফাদার, আই মিন আব্বা। আসলে আনাডামি হরিয়া মুই নিজের ক্ষতি নিজে করছি। আরে ভাই যা হইছে সব রাহো, বাদ দাও সব, এখন আগে মিষ্টি খাওয়াও। পোলায় ক্যাডার হয়ে আইছে, মিষ্টি খাওয়াই তুইবে গ্রাম বাড়ির সবাই রে। আব্বা আপনি ব্যাগ লয়ে ঘরে যান, আমি মিষ্টি লই আই, ঠিক আছে? বাবা তা মিষ্টি আনতে যা, টাকা নিবি না? টাকা আমার কাছে আছে, টাকা লাগবে না। দেখছো ভাই, পোলার কাছে টাকা আছে। মহাজল ভাই তা থাও, আমি যাই এখন। আর মে তুমি যাবা কই? সবাই আগে সুসংবাদটা তুমি দিছো, মিষ্টি সবাই আগে তুমি খাবা। পোলা গেছে আইতে সময় লাগবে না, তুমি বউ মিষ্টি খাই যাবা। আপনাদের উদ্দেশ্যে একটা কথা কই মুই, পোলাফান যখন ছোট থাকে, পোলাফানের যেরকম বাপমার কথা শুনতে হইবে, পোলাফান যখন ডাঙ্গর হয়, পোলাফানের কথাও বাপমার শুনতে হইবে। সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, লগে একটু সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলো ভাই এখন এনে থাক, লও দি ধান খেতে বসে রইছে। হ্যাঁ